এই নির্দেশনা, এইটার নাম হলো মানহাজ, অথবা কোরআনের ভাষায় এটাকে বলা হয় মেনহাজ। মিনহাজ মানে চলার পদ্ধতি। বলেন তো মানহাজ মানে কি? চলার পদ্ধতি। আর ইসলামকে আমি কি বললাম? ইসলাম হলো একটা সারে, একটা রাস্তা। ইসলাম একটা রাস্তা, এই রাস্তায় চলার পদ্ধতির নাম হলো মানহাজ। বাংলাদেশে মানহাজের অভাব নাই, সবাই মুসলমান। এই মুসলমানদের মধ্যে মানহাজ আছে অনেকগুলো। যদি বলেন হানাফি, এটা একটা মানহাজ। যদি বলেন শাফিঈ, এটা একটা মানহাজ। যদি বলেন মালিকি, এটা একটা মানহাজ। যদি বলেন হাম্বলি, এটা একটা মানহাজ। শিয়া, ওটাও একটা মানহাজ। সুন্নি, এটাও একটা মানহাজ। মানে সকলেই ইসলাম পালন করতে চায়। পালন করতে কেউ হানাফি মানহাজে চলে, কেউ মালিকি মানহাজে চলে, কেউ হাম্বলি মানহাজে চলে, কেউ শিয়া মানহাজে চলে, কেউ আবার সুন্নি মানহাজে চলে। আর আমরা যে মানহাজে চলি, এই মানহাজের নাম হলো আহলুল হাদিস। বলেন তো কি? আহলুল হাদিস। এটার আরেকটি নাম আছে, নামটি হলো সালাফি মানহাজ, মানহাজ আস-সালাফিয়া। তো বাংলাদেশে সালাফি মানহাজ বলতে চোখ বুঝে বলতে হয় এরা হলো আহলুল হাদিস। তাহলে মানহাজে সালাফি, বাট নামটা হলো আহলুল হাদিস। এবার আসেন, কেন আমরা নিজেকে আহলুল হাদিস দাবি করব? তার কোনো যৌক্তিকতা আছে কি নাই? এই যৌক্তিকতা যদি থেকে থাকে, সেটা কি আমি প্রমাণ করব নাকি পূর্ব থেকে প্রমাণিত? জানতে চান না?